আজ আমরা আলোচনা করব ওয়ার্ল্ড জিওগ্রাফি নিয়ে। ওয়ার্ল্ড জিওগ্রাফি পার্টকে নিয়ে আজকে আমরা ওয়ার্ল্ড জিওগ্রাফির মধ্যে আমরা এশিয়াকে আগেই শেষ করে দিয়েছি। আজ আমরা আলোচনা করি এশিয়াকে নিয়ে। আমরা আরেকটা ক্লাস করব, যেটা কি হবে, আমরা রিভিশন ক্লাস করব। সেটা নেক্সট কোনো একটা দিনে আমরা রিভিশন, পুরো এশিয়াটাকে নিয়ে আমরা রিভিশন করব। আজ আমরা আলোচনা করব ইউরোপকে। ইউরোপ মহাদেশ। ইউরোপ মহাদেশে অনেকগুলি দেশ আছে, মানে প্রায় 47 থেকে 48টার মতো দেশ আছে। আজ আমরা সেটাকে নিয়ে আলোচনা করব। ইউরোপের কি বলছে, ইউরোপের কোন দেশ, প্রথম হচ্ছে স্ক্যান্ডিনেভিয়াস কান্ট্রি। কি হচ্ছে? স্ক্যান্ডিনেভিয়াস স্ক্যান্ডিনেভিয়াস কান্ট্রি। যেমন আমরা এখানে এশিয়াতে কি করেছি, সার্ক কান্ট্রি, আসিয়ান কান্ট্রি, এগুলো নিয়ে আমরা আলোচনা করি। তেমনই কি হয়, এখানেও কি হয়েছে, 4টে দেশের সংগঠন নিয়ে কি হয়েছে, স্ক্যান্ডিনেভিয়াস কান্ট্রি গড়ে উঠেছে। স্ক্যান্ডিনেভিয়াসের মধ্যে কি কি দেশ আছে? স্ক্যান্ডিনেভিয়াসের মধ্যে দেশ আছে হচ্ছে নরওয়ে, নরওয়ে। তারপর কি হচ্ছে, 2 হচ্ছে সুইডেন, সুইডেন। 3 হচ্ছে ফিনল্যান্ড, আর 4 হচ্ছে ডেনমার্ক। মনে থাকবে, এই 4টে দেশ এগোতে কি বলে, স্ক্যান্ডিনেভিয়াস কান্ট্রি বলে। কেননা সেখানে কি অবস্থিত, সেখানে স্ক্যান্ডিনেভিয়াস পর্বত অবস্থিত। সেই পর্বতের নাম অনুসারে এইগুলো কি করে, 4টে দেশকে কি বলে, স্ক্যান্ডিনেভিয়াস দেশ বলা হয়। ক্লিয়ার? নরওয়ে, এই নরওয়ের রাজধানী হচ্ছে ওসলো। রাজধানী কি? ওসলো। এখান থেকে কি দেওয়া হয়, এখান থেকে শান্তির নোবেল দেওয়া হয়। টোটাল কটা বিষয়ে নোবেল দেওয়া হয়? 6টা বিষয়ে নোবেল দেওয়া হয়। তার মধ্যে শান্তিতে যে নোবেলটা দেওয়া হয় সেটা কোথা থেকে দেওয়া হয়, নরওয়ে থেকে দেওয়া হয়। নরওয়ে অর্থাৎ ওসলো থেকে দেওয়া হয়, বা সেটাকে আমি নরওয়েও বলতে পারি। সুইডেন, সুইডেনের রাজধানী হচ্ছে স্টকহোম, স্টকহোম। এখান থেকে যে বাকি 5টি তোমাদের নোবেল দেওয়া হয়, কি হয়েছে, সেটা কোথা থেকে দেওয়া হয়, সেটি স্টকহোম থেকে দেওয়া হয়। স্টকহোম। এই সুইডেন লাস্ট কি হচ্ছে, আমাদের কিসে ঢুকেছে, নাটো কান্ট্রির সদস্য হয়েছে। ফিনল্যান্ড, ফিনল্যান্ডের রাজধানী হচ্ছে হেলসিঙ্কি। কি হচ্ছে? হেলসিঙ্কি। এই ফিনল্যান্ড কার সাথে সীমা সাজা করছে? ফিনল্যান্ড হচ্ছে রাশিয়ার সাথে সীমা সাজা করছে। এই ফিনল্যান্ডও ইয়ের পরে, মানে হচ্ছে ইউক্রেন যুদ্ধের পর যে ইয়েতে ঢুকেছে, যে নাটো সদস্য হয়েছে, সে হচ্ছে ফিনল্যান্ড। ঠিক আছে? আর এখানে কি, তারপরে কে ঢুকেছিল, সুইডেন। তারপরে ফিনল্যান্ডের পরে কে এসেছে, সুইডেন। এটা মনে রাখবে, ফিনল্যান্ডকে কি সহস্র হ্রদের দেশও বলা হয়। কি বলা হয়? ফিনল্যান্ডকে সহস্র হ্রদের দেশও বলা হয়। তারপর হচ্ছে ডেনমার্ক। ডেনমার্কের রাজধানী হচ্ছে কোপেনহেগেন। কি হচ্ছে? কোপেনহেগেন। ক্লিয়ার? এবারে কোপেনহেগেনে কি আছে, এখানে হচ্ছে কোপেনহেগেনটা হচ্ছে ডেনমার্কের রাজধানী। এখানে বিশ্ব পুরাতাত্ত্বিক সংগ্রহালয় কোথায় অবস্থিত? কোপেনহেগেনে অবস্থিত। মনে থাকবে এই 4টে, ভালোভাবে মনে রেখো, কারণ এগুলো থেকে পরীক্ষায় অনেকবার প্রশ্ন এসেছে। সবচেয়ে বেশি পরীক্ষায় প্রশ্ন আসে হচ্ছে শান্তির নোবেল কোথা থেকে দেওয়া হয়। কোথা থেকে দেওয়া হয়? ওসলো থেকে দেওয়া হয়। আর ইয়ের নোবেল কোথা থেকে, আর বাকি যে 5টা বিষয়ে নোবেল দেওয়া হয় সেটা কোথা থেকে দেওয়া হয়, সুইডেন থেকে, অর্থাৎ স্টকহোম থেকে দেওয়া হয়। ক্লিয়ার? এগুলো হচ্ছে মোটামুটি, এগুলো হচ্ছে কি হচ্ছে, স্ক্যান্ডিনেভিয়াস কান্ট্রি। এরপর আমরা আলোচনা করবো নর্ডিক কান্ট্রিকে নিয়ে। কি আলোচনা করবো? নর্ডিক কান্ট্রি। নর্ডিক কান্ট্রিতে এই সব কটা দেশ একসাথে থাকে। কি হচ্ছে, এই 4টে দেশ মানে প্লাস স্ক্যান্ডিনেভিয়াস কান্ট্রি, নরওয়ে 2, কি হচ্ছে সুইডেন, এই 4টে দেশই থাকবে। সুইডেন। 3 হচ্ছে কি, ফিনল্যান্ড। আর 4 হচ্ছে কি, ডেনমার্ক। আর পঞ্চম দেশ এখানে যুক্ত হয়, সেটা হচ্ছে আইসল্যান্ড। মনে থাকবে?
এর কি হচ্ছে, এখানে স্ক্যান্ডিনেভিয়ান দেশ প্লাস আইসল্যান্ড এখানে যুক্ত হয়। এই চারটে, এই পাঁচটি দেশের এই পাঁচটি দেশকে নিয়ে যে সংগঠনটা গঠিত হয় সেটাকে একত্রে কি বলে, নর্ডিক কান্ট্রি। ক্লিয়ার? মাথায় ঢুকেছে? আমরা ইউরোপের যে আরো ভূগোলটা আছে সেটা আমরা নেক্সট ক্লাসে এরপর আমরা আলোচনা করব। যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করুন ও এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।